তো অবশেষে চলে আসলাম ঢাকা বিমানবন্দর। আজকে কমলাপুর গিয়েছিলাম, তো ওইখানে আমার একটা দরকার ছিল। দরকারটা শেষ করে অবশেষে বাড়িতে চলে যাচ্ছি। আমার বাসা হচ্ছে গাজীপুরে। তো কমলাপুর থেকে আমি উঠছি গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে। তো এয়ারপোর্টে আসলাম। এয়ারপোর্টে আসলে এখানে প্রচণ্ড লোক দাঁড়ায় আছে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক যাবে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে এতগুলা মানুষ একসাথে দাঁড়ায় আছে। তাই ভাবলাম যে একটা শট নেই এখানে, তাই একটু ভিডিও করলাম আর কি। তো ভিডিও করি বলতে কি, এমনিতেও আমার এটা নতুন একটা চ্যানেল, তো ভিডিওর প্রয়োজন আছে। তো সেই সাথে ভিডিও করতে চাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ঢাকায় আসছি, অনেকদিন পরে ঢাকায় আসছি, ঠিক আছে। ঢাকায় আমার এতদিন যাবত আসা হয়নি, তো সেই উদ্দেশ্যে ঢাকা আসছি। তো ঢাকা এমনি তো একটা দরকার ছিল, তো এই দরকারটা আসলে আপনাদের সাথে শেয়ার করাটা প্রয়োজন। তো সেটা হচ্ছে যে আমার চাচা এখানে থাকে। তো ওনার বাসায় বেড়াতে গেছিলাম আজকে। তো প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির জন্য আসলে মন মানসিকতা তেমন ভালো ছিল না, যার জন্য আসলে কি বলবো। আবার ট্রেনে উঠে আপনার অনেকক্ষণ দাঁড়ায় আছি, ট্রেন ছাড়ছে না। ট্রেনের নাম হচ্ছে সিল্ক সিটি। তো ট্রেনটা ছাড়ার কথা ছিল আপনার 2টা 40-এ, বাট এটা ছাড়তে ছাড়তে 3:30 বেজে গেছে। তো এখানে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। তো আর কি করব, ট্রেনের তো গতি যেই দেখতেই পাচ্ছেন, এইভাবে যদি চলে তাহলে কতক্ষণ যে লাগে আল্লাহই জানে। তারপরও ধৈর্য সহকারে বসেছিলাম। আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখা যায় গায়ের উপরও আসা পড়ে। তো যেটা বলতে চাচ্ছি, আমার এই চ্যানেলটা হচ্ছে নতুন, হ্যাঁ। আমি এমনিতে ঘোরাঘুরি পছন্দ করি, ভিডিও করতেও পছন্দ করি। বা আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, তাহলে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশেষে ট্রেনটার স্পিডটা অনেকটা বেড়েছে। আহ, আসলে এই ফুটেজটা হচ্ছে আমি যাওয়ার সময়, ঠিক আছে। তো যাওয়ার সময় যে ট্রেনে ছিলাম, ওই ট্রেনটা মোটামুটি বেশ ভালো স্পিড ছিল, ঠিক আছে। এটা আসলে আমার কাছে ভালো লাগছে। মোটামুটি অল্প সময়ে চলে যেতে পারছি কমলাপুরে। আর আশেপাশে অনেক ভালো লাগছে পরিবেশগুলা। ট্রেনের জার্নি যারা করে তারা আসলে শুরু থেকে যারা করে তারা হয়তো বুঝে না, তবে ট্রেন জার্নিটা অনেক লং জার্নি যদি হয় তাহলে একটা আনন্দ আছে, ঠিক আছে। তো আসলে কি বলবো, বলার তেমন কিছু নাই। আপনারা নিজের মনের আনন্দের জন্য হলেও একটু ঘোরাঘুরি করার চেষ্টা করবেন। দেখা যায় অবসর সময়ে অনেকটা বোরিং ফিল করে, হ্যাঁ। তো এদিক সেদিক একটু ঘোরাফেরা করবেন সময় থাকলে, ঠিক আছে। আপনার নিজের শরীর স্বাস্থ্যের জন্য, মন মানসিকতার জন্য দেখবেন যে ভালো লাগবে ঘোরাঘুরি করতে। ঘোরাঘুরি করাটা আমার কাছে খুব ভালো লাগে। আসলে তেমন কিছু বলার নেই। ভিডিওটা ছোট ভিডিও, তেমন বড় করতে চাচ্ছি না। আর পরিশেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে